সন্তানের মৃত্যুর শোক সইতে না পেরে এবার কান্নায় ভেঙে পড়লো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা রাইয়ের অপারেশন শেষ হওয়া মাত্র অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে আসে এবং বেরিয়ে আসা মাত্রই যখন অনির্বাণ থেকে শুরু করে পরিবারের সকলে ডক্টরের উপরে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার ডক্টর, আপনি খালি হাতে বেরিয়ে আসলেন যে, আমার সন্তান কোথায়, রাই সুস্থ সবল আছে তো? অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে অনি তুমি ডক্টরকে এতটা প্রশ্ন করছো কেন বলো তো, ওনার কেউ তো একটু বলার সুযোগ দিবে। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে থ্যাংক ইউ সো মাচ মিসেস সোহিনী, যে আপনি আমাকে একটু বলতে দেওয়ার সুযোগ করে দিয়েছেন। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে মিস্টার অনির্বাণ স্যার, আই এম রিয়েলি ভেরি সরি টু সে, আসলে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু তার চেষ্টা করার শর্তে আমরা কোনো মতেই আমরা আপনার সন্তানকে বাঁচাতে পারিনি এবং আলটিমেটলি আমাদেরকে আপনার সন্তানকে টার্মিনেট করে দিতে হয়েছে এবং রাইয়ের লাইফ রিস্ক হয়ে গিয়েছিল। যদি আমরা সেই সন্তানটাকে কোনো মতে রাখার চেষ্টা করতামও তাহলে কোনো মতে রাইকে বাঁচানো যেত না এবং তার জন্যই আমরা রাইকে প্রাধান্য দিয়ে সেই সন্তানটাকে টার্মিনেট করেছি এবং তার থেকেও বড় কথা, সেই সন্তানটা এমনিতেও গর্ভে প্রায় মৃতর অবস্থায় পড়েছিল। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কিন্তু ডক্টর, রাই সুস্থ সবল আছে এবং সন্তানও সুস্থ সবল আছে, সেটা তো আপনারা অপারেশন থিয়েটারে নেওয়ার আগে আমাকে বললেন। এবং যখন কিনা রাই চিৎকার চেঁচামেচি করলো, ব্যথা যন্ত্রণায় কাতরালো এবং ও বললো যে ওকে নাকি কোনো একটা ভুল ইঞ্জেকশন পুশ করা হয়েছে, তার আগ অব্দিও তো সন্তান ভালো ছিল, তাই না? তাহলে এরই মাঝখানে এমন কী হয়ে গেলো যে যার ফলে কিনা রাইয়ের গর্ভে সন্তানটা মরে গেল? অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখুন, যে বা যারা ইচ্ছাকৃতভাবে সেই ইঞ্জেকশনটা পুশ করিয়েছে রাইয়ের শরীরে, তারা খুব ভালো করে এই জিনিসটা সম্পর্কে অবগত ছিল যে রাইয়ের শরীরে সেই ইঞ্জেকশনটা পুশ করা মাত্র সেই সন্তানটা আর কোনো মতেই পৃথিবীর আলো দেখতে পারবে না এবং সেই জিনিসটা নিশ্চিত হওয়া মাত্রই তারা সেখান থেকে সময় সুযোগ বুঝে পালিয়ে যায় রাইকে ইঞ্জেকশন পুশ করে দিয়ে। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আমরা হাজার চেষ্টা করে কোনো মতেই সেই সন্তানটাকে বাঁচাতে পারতাম না এবং আনফর্চুনেটলি আপনার সন্তানটা ঈশ্বরের কাছে চলে গিয়েছে। এখন আপনার এই অবস্থায় আপনাকে একটু নিজেকে সামলাতে হবে। আপনি ভেঙে পড়লে রাইকে কে সামলাবে বলুন তো? অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে দেখেছো তো, আমি তোমাকে বলেছিলাম না, কিন্তু না, তোমার জেদি বউ কোনো মতে তো আমার কোনো কথা শুনলোই না, শেষে গিয়ে কিনা ওকে এতটা অসুস্থের মুখে পড়তে হলো। যদি ও আগেই তোমার কথাটা শুনতো এবং ডক্টর তো আগেই বলে দিয়েছিল এবং আমাদের চেনা যে ডক্টরটাকে এনেছিলাম সেই ডক্টর তো কনফার্ম করেছিল যে রাইয়ের পক্ষে সন্তানটাকে রাখা কোনো মতেই ঠিক হবে না, কারণ এতে কোনো লাইফ রিস্ক হতে পারে। কিন্তু তার সত্ত্বেও মেয়েটা কোনো মতে কোনো কথা শুনিনি, শুধু শুধু বাচ্চাটাকে এতটা কষ্ট দিল। শেষ অবধি গিয়ে কী হলো, যেটা ডক্টররা বললো সেটাই তো হয়েছে, তাই না? শেষ মেশ ওর এই জেদ তো কাজে দিল না, কোনোভাবেই তো আর এই সন্তানটাকে পৃথিবীর আলো দেখাতে পারলো না, তাই না? উল্টো আমাদের সকলকে হয়রানির শিকার করলো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অনির্বাণের মা বলতে থাকে যে যাক বাবা, অবশেষে আমার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, এই সন্তানটাকে পৃথিবীর আলো দেখা থেকে তো আমি বিরত রাখতে পেরেছি, সেটাই আমার জন্য অনেক। এবার রাই দেখো কী করে তোমাকে আমি আমার ছেলের জীবন থেকে তাড়াই, কারণ তোমার এই বন্ধুত্ব সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আমার ছেলের জীবনে তোমার বিরুদ্ধে বিষ ঘুলে দেবো, যাতে করে কিনা তোমার দেখা মাত্রই আমার ছেলে তোমাকে বিশ্বের মতন একদমই চোখে সহ্য করতে পারবে না এবং যার ফলে আমার ছেলে নিজেই তোমার থেকে দূরে সরে যাবে এবং তোমাকে ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হবে। এবার দেখো আমি কী করি। অন্যদিকে অনির্বাণ কান্নায় ভেঙে পড়ে এবং অনির্বাণ বলতে থাকে যে আজকে যা কিছু হয়েছে সেই সব কিছুর জন্য শুধুমাত্র আমি দেয়। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে, অনি শুধু শুধু তুমি নিজেকে দুষ্ট কেন বলো তো? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব